আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত খাই, আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত নিয়ে চলি। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি আমার নিয়ামত পাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামত তোমাকে বাড়াইয়া দিব। আর যদি আমার নিয়ামত পাই আমার নিয়ামতের নাকশক্রি করো, আমি আল্লাহ আমার নিয়ামত তোমার কাছ থেকে চিনে আনিব। ওই বনি ইসরাইলের আবেদ একাধারে একদিন না দুদিন, একাধারে 400 বছর ইবাদত করছে, আল্লাহর দরবারে আরজ করছে, আল্লাহ গো যেদিন মরণ দাও সিজদা অবস্থায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদের মুনাজাত আল্লাহ কবুল করছেন, সিজদা অবস্থায় মরণ দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহর দয়ায় মায়ায় ওই ব্যক্তিকে জান্নাতে দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়া মায়ায় ওই বেটারে জান্নাত দান করে দিলাম। এই কথা যে আল্লাহ কইছেন এবারটা হইনা হয় আল্লাহ আমি যে 400 বছরে ইবাদত বন্দেগী করলাম আমার বন্দেগী গেল কোথায়? কি তা হয় 400 বছর ইবাদত বন্দেগী করলাম আমার বন্দেগী গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। কি একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন এক গ্লাস পানি দিয়া। কি দিয়া? পানি দা। এ আমার ফেরেশতা যার কাছে 400 বছরের ইবাদত বন্দেগী আছে তার কাছে এক গ্লাস পানি বিক্রি করবা। কার কাছে? তার কাছে এক গ্লাস পানি বিক্রি করবা। একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, পানি লইয়া দাঁড়ায় আছে। আর এই জায়গা থেকে এই জাহান্নামের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। যেমনে জাহান্নামের আগুনের আঁচে লাগছে, পানি তিরাশে ধরছে, পানি পিপাসায় ধরছে। এখন কি করতো? ফেরেশতা কয় পানি লাগেনি, পানি পানি লাগেনি, পানি কোথায় পাইব? ওই ব্যক্তি জিজ্ঞেস করে যার কাছে 400 বছরের ইবাদত বন্দেগী আছে আমি তার কাছে পানি বিক্রি করব। এই বেটায় কয় আমি 100 বছরের ইবাদত বন্দেগী দিয়া পানি খরিদ করতে চাই। আল্লাহর নির্দেশ হইল আমার ফেরেশতা যার কাছে 400 বছরের ইবাদত বন্দেগী আছে রে তার কাছে তুমি এক গ্লাস পানি বিক্রি করবা। কার কাছে? তার কাছে এক গ্লাস পানি বিক্রি করবা। একটু পর পরিয়ে বেটার কাছে যায়, হয় রে বা 100 বছরের ইবাদত বন্দেগী দিমু, আমাকে এক গ্লাস পানি পান করে দাও। ফেরেশতাই তো দেয় না। এতে কি এই ব্যক্তির জান বাহির হয়ে যাইতেছে, জান বাহির হয়ে যাইতেছে, পানির জন্য হাহাকার কি করতেছে, পানি কোথায় পাবে? শেষ পর্যন্ত এক গ্লাস পানি 400 বছরের ইবাদত বন্দেগী দিয়া ক্রয় করে ফেলছে। আপনারা বলেন দেখি তার কোনো ইবাদত আর আসেনি? তার তো আর কোনো ইবাদত নাই রে। বা কি করত? আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেছে। আল্লাহ তাকে দেখি তোমার দয়া ছাড়া তোমার মায়া ছাড়া জান্নাতে যাইতে পারতাম না। আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা তাকে দেখ, একদিন না দুদিন গুনাহ করতে করতে অন্যায় করতে করতে নিজের নফসের উপর জুলুম করতে করতে জীবনটা ধ্বংস করে দিয়েছো। আমার রাস্তায় তুমি বের হয়ে গেছো, আমি আল্লাহ তোমাকে সন্ধ্যাবেলা একটা ফলের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ এক গ্লাস পানির ব্যবস্থা করে দিলাম। সারাদিন রোজা রাখলে আমি আল্লাহ সেহরির সময় এক গ্লাস পানির ব্যবস্থা করে দিলাম, একটা ফলের ব্যবস্থা করে দিলাম। ওরে বান্দা 400 বছর ইবাদত বন্দেগী করছো, কত গ্লাস পানি খাইছো, কতটা ফল ভক্ষণ করছো, হিসাব দেও আগে। কি দেও? হিসাব দেও আগে। আল্লাহর দুনিয়ার এই দুনিয়ায় ভাই ও দোস্ত আপনি আমি আল্লাহর দেওয়া কত নিয়ামত খাইতেছি রে বা, আর কত নাফরমানি করতেছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। ওই ব্যক্তি আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে গেছে। আল্লাহ ওগো আল্লাহ ও দয়াবান ও মেহেরবান আল্লাহ, তোমার দয়া ছাড়া তোমার মায়া ছাড়া জান্নাতে যাইতে পারতাম না। আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে গেছে। আল্লাহ তোমার কাছে আমি চাই গো আল্লাহ যতদিন ইবাদত বন্দেগী করছি আল্লাহ ইবাদত বন্দেগী গুলো কবুল করে নাও। শুধু তা না ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ তোমার দয়া ছাড়া তোমার মায়া ছাড়া আমি জান্নাতে যাইতে পারতাম না। আল্লাহ ডাক দি বলেন ফেরেশতারা যাও, আমি আল্লাহ আমার দয়া এবং মায়ায় আমার ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলুন দেখি আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মায়া ছাড়া আপনি আমি একটা মিনিটের জন্য আপনি আমি বাঁচতাম পারবো নি?
পারতাম না রে ভাই। আল্লাহর দয়া মায়া দরকার, আল্লাহর দয়া মায়া ছাড়া আপনি আমি কখনো বাঁচতে পারতাম না। আল্লাহর দয়া মায়া যার প্রতি আছে, আল্লাহর রহমত তার প্রতি আছে। এজন্য আল্লাহর দয়া মায়া ছাড়া কোনো মানুষ, কোনো মাখলুক, কোনো প্রাণী দুনিয়াতে বাঁচতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া মায়া ছাড়া বাঁচতে পারবেন? আল্লাহর দয়া মায়া ছাড়া বাঁচতে পারতাম না। এজন্যই আপনি আমি ঈমান আনছি, সাথে সাথে আমলের দরকার। এর দরকার, আমলের দরকার। ঈমান আছে, আমল নাই, আমল নাই। ঈমানকে আমল দিয়ে সাজান, তাহলে পরকালে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। যদি আমল করি না, ঈমান নিয়ে ঘরে বসে থাকলে কাজ হবে না। তাকায় দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কিরকম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাষণ দিতেছেন মসজিদে নববীর মধ্যে, এমন অবস্থায় হঠাৎ করে ডাক দিলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। একজন আরেকজনের দিকে চায়, কি রে? ওমর তাকায় দিকে কি করছে জানেন? হযরত ওমর আজকে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে সারিয়াকে ডাকে। আজ থেকে 6 মাস আগে হযরত ওমর সারিয়াকে ইয়ামন দেশে যুদ্ধের ময়দানে প্রেরণ করছেন। কোথায়? ইয়ামন দেশে প্রেরণ করছেন। আর আজকে হঠাৎ করে হযরত ওমর সারিয়াকে জুম্মার মিম্বরে বসে ডাকে। বিষয়টা কি রে? নামাজ শেষে একজন জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, বুঝলাম না বিষয়, আপনি হঠাৎ করে ওমর সারিয়াকে ডাকলেন, বিষয়টা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি আমার সারিয়া যুদ্ধের ময়দানে সব জায়গায় সৈন্য দেয়, আর সারিয়া পাহাড় ছেড়ে দিয়েছে। আমি ডাক দিয়ে বললাম, ইয়া সারিয়াল জাবাল আই খুদিল জাবাল, ও সারিয়া পাহাড় ধরে রেখো, পাহাড় ছেড়ে যাও না। কারণ পাহাড় যদি ছেড়ে যাও, যুদ্ধের ময়দানে মুসলমানদের পরাজয় হবে। আর যদি পাহাড় ধরে রাখো, পাহাড় যদি ধরে রাখো, মুসলমানদের বিজয় হবে। হযরত ওমর বলেন, আমি এই আওয়াজ মসজিদে নববীতে দিলাম, কিন্তু তাকে দেখো হযরত সারিয়া এমন দেশে মহান আল্লাহ আহকামুল হাকিমিন হযরত ওমরের ডাকে 1 মাইল 2 মাইল নাও, 1000 100 মাইল নাও, 200 মাইল নাও, 1200 মাইল, 1800 কিলোমিটার দূরে। ভাই তখনকার সময়ে কোনো মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, কোনো মাধ্যম ছিল না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার কুদরতি ভাবে মসজিদে নববীর ওমরের আওয়াজ মহান আল্লাহ তার কুদরতি মাধ্যমে সারিয়ার কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কত দূরে? 1200 মাইল, 1800 কিলোমিটার দূরে ওমরের আওয়াজ মসজিদে নববী থেকে আওয়াজ দিয়েছেন, ইয়া সারিয়াল জাবাল, পাহাড় ধরে রাখো, পাহাড় ছেড়ে যেও না। এই আওয়াজকে 1800 কিলোমিটার দূরে মহান আল্লাহ সবগুলো মাধ্যম বেঁধে রেখে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। তাদের ঈমান দেখেন কেমন, তাদের ঈমান কেমন, ঈমানের পাওয়ার কেমন। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত সারিয়া যুদ্ধের ময়দান থেকে আসছেন। লোকেরা জিজ্ঞেস করে, সারিয়া ওই দিন, ওই তারিখ, ওই সময় হযরত ওমর তোমাকে ডাকছেন, তুমি কি তার আওয়াজ শুনতে পাইছো? হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, লোকেরা শুনে রাখো, তাকে দেখো আপনি আমি সামনাসামনি দাঁড়াইয়া যেই রকম ভাবে একজন আরেকজনের সামনে কথা বলি, মহান আল্লাহ কামুল হাকিমিন 1 মাইল না 2 মাইল না 100 মাইল না 200 মাইল না 1200 মাইল 1800 কিলোমিটার দূরে মহান আল্লাহ আহকামুল হাকিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটি আল্লাহ এমন দেশে পাঠিয়ে দিয়েছেন। ওমরের নির্দেশে আমি সারিয়া পাহাড়ের মধ্যে শূন্য দিয়েছি। মহান আল্লাহ আহকামুল হাকিমিন যুদ্ধকে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই কবি কত সুন্দর ভাষায় বলেন, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। बोलें ना सुबहानल्लाह। हजरत उमर नबी बोलेन আমার পরে কেউ যদি আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইতেন হযরত ওমর হইতেন নবী। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআন আপনি আমার কাছে না আসতে বা এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের কারণে আল্লাহ মানুষকে দুনিয়াতে সম্মান দান করেন, পরকালে আল্লাহ জান্নাত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। কি দান করেন? পরকালে আল্লাহ জান্নাত দান করেন। তাকায় দেখেন ভাই, এমন সময় আছিল মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ানোর জন্য মানুষ পাওয়া যাইতো না। কি তখন ভাই আগে মানুষ মারা গেলে তিন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো লইয়া, হয় আমরা একজন মানুষ মারা গেছে জানাজার নামাজ পড়ানোর জন্য মানুষ পাওয়া যাইতো না। এখন তো আলেম উলামার অভাব নাই, আল্লাহর অসংখ্য অগণিত রহমত। প্রত্যেকটা গ্রামে হাফেজ আছে, প্রত্যেকটা গ্রামে কোরআন পড়নেওয়ালা আছে, মা কোরআন পড়তেছে, বাবা কোরআন পড়তেছে। ভাই এমন এক সময় আছিল কোরআন আমার মা বোনেরা ভাই ফজরের নামাজের পরে মসজিদের বারান্দায় পরে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতো। বলেন না সুবহানাল্লাহ। কোনো কাজে যাওয়ার আগে সকালবেলা কোরআন আগে তেলাওয়াত করতো। বলেন না সুবহানাল্লাহ। আজকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আপনি আমার ঘরে নাই। কোরআন তেলাওয়াতের আওয়াজ না থাকার কারণে প্রত্যেকটা জায়গায় অশান্তি। বলেন কথা ঠিক কিনা? কোরআনের কারণে আল্লাহ কবরের তেলাওয়াতের কারণে কবরের আযাব মাফ কইরা দেয়। কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করে। বলেন কথা ঠিক কিনা? তো বলতেছিলাম মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ানোর জন্য তিন রাস্তা লইয়া দাঁড়াইতো। একদিন অপেক্ষা করছে, 2 দিন অপেক্ষা করছে, 3 দিন অপেক্ষা করছে রে ভাই, কোনো মানুষ পাওয়া যায় না। কে জানাজার নামাজ পড়াইব, কে জানাজার নামাজ পড়াইব? 3 দিনের মধ্যে একজন মানুষ পাইছে আলিম। কই হুজুর একদিন না 2 দিন 3 দিন ধরে অপেক্ষা করি, কেউ তো এই লাশের জানাজার নামাজ পড়ানোর জন্য মানুষ পাওয়া যায় না, আলেম পাওয়া যায় না। 3 দিন অপেক্ষার পরে আপনাকে পাইছি হুজুর, আমরা এই জানাজার নামাজটা পড়ায়া যান। হুজুর একটা চাকরি করতেন সরকারি, কি চাকরি? সরকারি চাকরি করতেন, জানাজার নামাজ পড়াইছেন। জানাজার নামাজ পড়াইয়া যারা ছিল মানুষ তারা বলতেছে হুজুর আমরা তো কবরে নামতে পারি না, কারণ কবরে কিভাবে লাশ রাখা লাগে, কিভাবে দাফন করা লাগে আমরা নিয়ম কানুন জানি না। আমরা আম মানুষ, আমরা মূর্খ মানুষ, কি করতাম? আছে না এমন মানুষ? কবর নামছিল জীবনে, হুজুরকে বলছে হুজুর আপনি কবর নামেন আর লাশটাকে দাফন করেন। কিন্তু হুজুর একটা চাকরি করতেন সরকারি, কি সরকারি? সরকারি একটা কার্ড থাকে, সরকারি চাকরি যারা করে এদের একটা কার্ড থাকে। কবরে যখন লাশ দাফন করছেন ওনার যে সরকারি কার্ডটা আছে কবরে পড়ে গেছে। দাফন কাফন শেষ, রাত্রিবেলা বাড়ি থেকে ঘুমাইছেন, এমন তো অবস্থায় তাকে দেখেন ইয়াদ হইছে, স্মরণ হইছে আমার কার্ডটা কোথায় পড়লো, আমার কার্ডটা কোন জায়গায় পড়লো, কি করা যায়? আইছেন পরের দিন আবার যে জায়গায় লাশ দাফন করছি আমার বিশ্বাস ওই কবরই পড়ছে। পাড়া পড়শি যারা আছেন তাদেরকে নিয়ে আবার কবর খনন করছেন। খনন কইরা দেখেন কবর খনন করবেন এমন অবস্থায় কবর থেকে জান্নাতি গেরানাই। বলেন না সুবহানাল্লাহ। কি গেরানাই? জান্নাতি গেরানা। কাঠ লাশের উপরে এত সুন্দর করে কাঠটা রাখা, কাঠটা কোনো মধ্যে বাহির করে আনছেন, আর এত সুগন্ধি, কবর থেকে জান্নাতি গেরানা। বাড়িতে আসছেন, যান আত্মীয় লাগে, ছেলেদেরকে জিজ্ঞেস করলেন তোমার আব্বার কি আমল করতে রে বাবা? ওনার আম্মাকে জিজ্ঞেস করছেন আপনার ছেলে কি আমল করতো আপনি বলেন। ওই মানুষটা বলে জানুনি আমার স্বামী কোনো আমল করতা না, কিন্তু প্রতিদিন ফজরের নামাজে মসজিদও যাইতেন। তাকে দেখো আমার এলাকার যুবক ভাইরা সকালবেলা সারা রাত্র সজাগ থাকে, মোবাইল টিপায়, দুনিয়া নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, বেহায়া বেল্লাপনা নিয়ে ব্যস্ত, নাটক সিনেমা থিয়েটার নিয়ে ব্যস্ত রে ভাই। ফজরের নামাজে মসজিদে মানুষ পাওয়া যায় না। এই আল্লাহর বান্দা যদিও মূর্খ মানুষ ছিলেন, ফজরের নামাজে মসজিদে যাইতেন, সকালবেলা আয়া কোরআন খুলতেন, পড়তে পারতেন না, চোখের পানি ছেড়ে কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই কালাম তো তোমার সত্য, আল্লাহ যা বলছেন তুমি তো সত্য। কোরআন দিয়ে হাত হাঁটাইতেন, লাইনে লাইনে হাত
হাতটাকে এরকম ভাবে আঙ্গুলটা হাঁটাইতেন আর বলতেন, যা বলছেন আমার আল্লাহ বলছেন সত্য বলছেন, যা বলছেন আমার আল্লাহ বলছেন সত্য বলছেন। পড়তে পারতেন না, চোখের মধ্যে লাগাইয়া চুমু খাইতেন, মুখের মধ্যে লাগাইয়া চুমু খাইতেন কোরআনকে। তাকে দেখেন একদিন না দুদিন নয়, বৃদ্ধ মানুষটা কোরআনকে বুকে লাগানোর কারণে, কোরআনকে চুমু খাওয়ার কারণে তাকে দেখেন ওই বান্দার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার ঘরে কোরআন আছে রে ভাই, অনেক মানুষ পড়তে পারে না, তাকে দেখেন মোবাইল যতবার দেখে, কোরআন যদি অতবার দেখতো, কোরআন যদি অতবার চাইতো, আল্লাহ চোখের পাওয়ার বাড়াইয়া দিতেন, অশান্তি করে শান্তি ফিরাইয়া দিতেন, অবাধ্য সন্তানটাকে বাধ্য করে দিতেন। আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সারা দুনিয়ায় মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত। একমাত্র একটা কারণ হইল মুসলমান কোরআন ছাইরা দিছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, আমি আল্লাহকে বিশ্বাস করছো, সাত আসমান সাত জমিন বিশ্বাস করছো, কবর হাসর বিশ্বাস করছো, ফেরেশতা বিশ্বাস করছো, তাকে দেখো রে বান্দা, ঈমানের সাথে সাথে যদি আমল করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি কইরা রাখছি। বলেন না সুবহানাল্লাহ। কি রাখছেন? জান্নাতুল ফিরদাউস রেডি কইরা রাখছেন। আমার প্রাণের ভাইরা, কোরআন পড়তে রাজি আছেন? কোরআনের কারণে সম্মান আল্লাহ বাড়ায় দেয়। তাকে দেখেন মসজিদের নাম হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। মসজিদের নাম নবীর একজন সাহাবীর নাম, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। ভাই নরম সাহাবী না গরম? আরো জোরে বলেন, কি নরম না গরম? গরম। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমার, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইতেন, হযরতে ওমর হইতেন নবী। তাকে দেখেন ওমরের নামে মুসলমান। আল্লাহর নবী দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমারাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমারাইন। আল্লাহর নবী দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করছে, ও আল্লাহ, দুইটা উমর থেকে একটা উমরকে আপনি ঈমানদার বানায় নেন, কালেমার দাওয়াত তার কানে পৌঁছা দেন। ওগো আল্লাহ, আমি নবীর অনুসারী বানায়া দেন। আল্লাহর নবী দুইটা উমরের নামে দোয়া করছেন, একটা উমরের বেলায় দোয়াটা কবুল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দুইটা উমরের নামে দোয়া কবুল করছেন, একটা উমরের বেলায় দোয়া কবুল হয়েছে। কবুল হওয়ার কারণে উমর দিন গ্রহণ করছেন। তাকে দেখেন দিন গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন উমরকে দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওমর জান্নাতের সার্টিফিকেট পাইছে। আপনি আমি যদি দুনিয়ার জীবনে ঈমান আনছি, আমল করি, আল্লাহ পরকালের জীবনে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দিবেন, যেই জান্নাতে চিরকাল থাকবো, কেউ আপনি আমাকে বের করে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল